২৯ বছর পর সালমান শাহর নিয়ে নীরবতা ভাঙলেন শাবনূর। ৯০ দশকের গ্ল্যামারাস দুনিয়ার জনপ্রিয় এই জুটি একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। তবে সালমান শাহর মৃত্যুর পর নানা সময় আলোচনায় এসেছে শাবনূরের নামও। এতদিন নীরব থাকলেও সম্প্রতি তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে কি জানালেন শাবনূর? সম্প্রতি শাবনূর তার সামাজিক মাধ্যমে সালমান শাহর হত্যা মামলার বিতর্কিত রাজসাক্ষী রিজভী আহমেদের একের পর এক ভিন্ন বক্তব্য দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। রিজভীর সাম্প্রতিক বক্তব্যকে গালগল্প ও অসভ্য বয়ান বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি দেয়া দুটি সাক্ষাৎকারেও রিজভী সালমান শাহর মৃত্যুকে বলে দাবি করেছেন। পাশাপাশি এই ঘটনার জন্য সালমানের মা নীলা চৌধুরী ও শাবনূরকেও দায়ী করে নানা বক্তব্য দিয়েছেন তিনি। আর এখানেই প্রশ্ন তুলেছেন শাবনূর। ১৯৯৭ সালে দেয়া জবানবন্দিতে রাজসাক্ষী রিজভী দাবি করেছিলেন ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন। পরে যুক্তরাজ্যে যাওয়ার পরও এক ভিডিও বার্তায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। তবে ২০১৯ সালে পিবিআই এর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বদলে যায় তার বক্তব্য। তখন তিনি দাবি করেন সালমান শাহ করেছিলেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এটা কোনো মামলা না। শাবনূরের দাবি, একই ঘটনা নিয়ে সময়ে সময়ে অবস্থান বদলানো একজনের সর্বশেষ বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য? রিজভী তার বিরুদ্ধে সালমান শাহকে ব্ল্যাকমেইল করার যে অভিযোগ তুলেছেন তার কোনো ভিত্তি নেই। তার সঙ্গে রিজভীর কখনো কোনো যোগাযোগও ছিল না। সালমান শাহ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে শাবনূর লিখেছেন, আমি বরাবরের মতো স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহর মৃত্যু বা সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি কিভাবে মারা গেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। সালমান শাহর ২৯ বছর পরও তার মৃত্যুর রহস্য ঘিরে নানা প্রশ্ন থাকায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চান শাবনূর। তিনি বলেন, তার অকাল মৃত্যু আজও আমাকে ব্যথিত করে। আমি আন্তরিকভাবে চাই একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক এবং এই ঘটনায় কেউ জড়িত থাকলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সম্প্রতি এই মামলায় গ্রেফতার হয়েছেন খলনায়ক ডন। সালমান শাহ নিয়ে রাজসাক্ষী রিজভীর বক্তব্যের এক এক সময় এক এক দাবি, তার সঙ্গে শাবনূরের বিরুদ্ধে নানা অভিযোগ এবং খলনায়ক ডনের গ্রেফতার, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে এই মৃত্যু রহস্য সেইটাই দেখার অপেক্ষা। বিনোদন ডেস্ক, কালবেলা।